नमस्कार बंधुरा आमी संचिता संचितास एसेंस रेसिपिज यूट्यूब चैनेले आपनाके स्वागत। आज के एक छिमछाम थाली रेसिपि। आज के आमार शरीरटा खूब एक भालो छिलो ना, ताई छिमछाम किछु रेसिपि तैरी करलाम एकदम निरामिष उइदाउट अनियन गार्लिक। देखुन आपनार निश्चयई खूब भालो लागबे। एरकम तो होतेई पारे ना, आज के बेशी रान्ना करते इच्छा करछे ना, ताहले चलुन ना एरकम डाल भात एकटु तैरी करे निई। तो कि करे तैरी करबेन तार सहज रेसिपिटा एकदम एखनकार मतन किन्तु तैरी करलाम। एखाने फुलकपि तो भालोई उठे पड़ेछे ताई ना, बेश भालो कचि कचि फुलकपि पाওয়া যাচ্ছে। ফুলকপিটাকে এরকম ছোট ছোট করে টুকরো করে কাট করে নেব। ফুলকপির ডাঁটি খেতে যদি পছন্দ করেন তাহলে একটু ডাঁটি শুদ্ধ রাখুন, আর যদি আপনি ডাঁটিটা একদম পছন্দ না করেন তাহলে ডাঁটিটা একদম ছোট্ট করে কেটে বাদ দিয়ে দিন। তো আমি না ডাঁটিটা খেতে ভালোবাসি, তাই এই রকম ভাবে আলাদা করে ডাঁটিটা নিয়েও কিন্তু কুচিয়ে দিই তরকারির মধ্যে, বেশ ভালো লাগে খেতে। আর এখন তো নতুন কপি বেশ সুন্দর দেখতে খেতেও লাগে। তো এরকম ছোট ছোট করে ফুলকপিগুলোকে আমরা কাট করে নেব। আমরা এখানে সরষের তেলে রান্নাটা করব। মাস্টার্ড অয়েল এখানে গরম করতে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিলাম 5 স্পাইসেস, বেঙ্গলি 5 স্পাইসেস মানে 5 ফোড়ন রয়েছে এর মধ্যে। তো এর সাথে কাঁচা লঙ্কাও ফোড়ন দিলাম। এবার ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভালো করে লাল করে ভাজলে তবে কিন্তু ওর কাঁচা গন্ধটা থাকবে না। আমি ফুলকপিকে ভাপিয়ে নিইনি, একদম পরিষ্কার ভালো করে ধুয়ে নিয়েছি, কোনো পোকা নেই। তো অবশ্য করেই ভালো করে এটাকে ভেজেও নিতে হবে, তাহলে এই ফুলকপির একটা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন আমার ভালো করে ভাজা কিন্তু হয়ে গেছে। আমি ফুলকপিগুলোকে তেলটা ছড়িয়ে নিয়ে তুলে নিলাম, আর এই তেলের মধ্যেই ডাইস করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আমরা আলু ফুলকপির পোস্ত তৈরি করব। অবশ্যই ভীষণ ভালো, এই শীতের জন্য এই আলু ফুলকপি পোস্ত একেবারে অসাধারণ। স্বাদ মতন নুন দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। এখানে একটা কন্ট্রাডিকশান আছে, কেউ কেউ ওরা পোস্ততে হলুদ দেন, কেউ কেউ দেন না, আমি কিন্তু দিই। তো আমি কোনো কোনো পোস্ততে দিই না অবশ্য, কিন্তু এক্ষেত্রে দিলাম। তো ভালো লাগে খেতে, আর দেখতেও খুব ভালো লাগে। আগে তো দেখতে ভালো লাগবে তবেই তো আপনি খাবেন না। পোস্ত বেটে নিয়েছি, বেশ একটু অনেকটা পরিমাণ পোস্ত। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে ড্রাই গুঁড়ো করে নিয়েছি, তারপর জল দিয়ে তারপর এরকম মিহি পেস্ট করেছি। তো এই পোস্তটাকে এখানে দিয়ে দেব। আলুটাকে একদম সুন্দর করে ভেজে নিয়ে ফুলকপিটা অ্যাডও করে দিলাম। এবার দেখুন ফুলকপিটা কি সুন্দর রং ধরা, এরকমভাবে কিন্তু ভাজতে হবে। তো এবার আমরা ওই পোস্তটা দিয়ে দেব। যখন পোস্তটা দেবেন তার আগে খেয়াল রাখবেন যেন আলুটা ভালোভাবে সফট হয়ে যায়, কারণ পোস্তটা দেবার পর আমরা খুব বেশিক্ষণ কিন্তু রান্নাটা করব না। তো পোস্তটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিচ্ছি। আপনি যদি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে একটু ঝোল ঝোল জলটা একটু বেশি পরিমাণে দিন। আমি এখানে খুব বেশি জল দিচ্ছি না, আমি এখানে এই রকম পরিমাণ জল দিচ্ছি, জাস্ট আমার সবজিগুলো একটু ডুবে থাকবে, আর এই পর্যন্ত। এবার এটা সেদ্ধ হয়ে গিয়ে একদম গা মাখা মাখা যখন হয়ে যাবে সেই সময় পর্যন্ত আমি এটাকে কুক করব। তো এটা আমার এই রকম পর্যন্ত রান্না হয়ে গেছে। এবার এটার সাথে আমি এরকমভাবে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই সময় আপনি একটু কাঁচা সর্ষের তেলও দিতে পারেন। আমি এটা সার্ভ করার পর দিয়েছি যাতে কাঁচা সর্ষের তেলের গন্ধটা একদম বজায় থাকে। পোস্তর মধ্যেই কাঁচা সর্ষের তেলের গন্ধটা ভীষণ ভালো লাগে, তাই জন্য আমরা এরকমটা দিয়ে থাকি কিন্তু। তবে আপনি যদি এই মাস্টার্ড অয়েলের গন্ধটা পছন্দ না করেন তাহলে এই ব্যাপারটাকে স্কিপ করবেন। তবে বেশি তেল দিতে লাগে না, সামান্য কয়েক ফোঁটা দিলেই কিন্তু হয়ে যায়। ভীষণ সুস্বাদু আলু ফুলকপি পোস্ত। ফুলকপি খেতে পছন্দ না করলে আপনি শুধু আলু করে দিন, তাহলেও খেতে অসাধারণ লাগবে কিন্তু। তো এই রকম কাঁচা লঙ্কাও দিলাম একটু ডোলে খাবার জন্য। এবার আমরা এখানে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমি এখানে 3 থেকে 4 ঘন্টা একটু ভিজিয়ে রেখেছি। তবে মুগ ডাল তাড়াতাড়ি ভিজিয়ে যায়, আপনি আরেকটু কম পরিমাণ সময়ও ভেজাতে পারেন। ভালো করে ভিজে যখন ফুলে গেছে, এখানে আমি নিয়েছি দেখুন পালং শাক। পালং শাকটাকে আমি ভালো করে কেটে ধুয়ে একটু জল ঝরিয়ে রেখেছি যেন জলটা না থাকে। একটুখানি হাওয়ায় মেলে রাখলেই বা কিচেন টাওয়েলের উপর মেলে রাখলেই এটা জল ঝরে যাবে। আমি এরকম ছোট ছোট কুচো করে নিচ্ছি। আপনি আরও ছোট কুচো করতে পারেন, কিন্তু কচি পালং তো এরকমই কুচো করলাম। ওই ডালটাকে বেটে নিয়েছি। এবার ওই ডালের মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, নুন, হলুদ সব কিছু দিয়ে বেটে নিয়েছি। এবার ঝিরিঝিরি করে কাটা, খুব ঝিরিঝিরি নয়, একটু মোটা মোটা আলু দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এই পালং শাকগুলোকে। এবার খুব ভালো করে সব কিছুকে এই ডালের সাথে মেখে নেব। এখানে পালং শাকটা দিয়েছি বলে এরকমভাবে ভালো করে এরকম একটুখানি আমরা এটা জোয়ান দিয়ে দিলাম, তাহলে না ভালো করে হজম হতে সাহায্য করে, আর জোয়ানের ফ্লেভারটাও খুব ভালো লাগবে। ভালো করে ডালের সাথে ভালো করে মেখে নেব। আসলে না আমি তৈরি করছি একটা পকোড়া। এখন পালং শাক উঠেছে না কচি, এর সাথে একটু আলু দিয়ে যদি একটু পকোড়া করেন ভীষণ ভালো খেতে লাগবে। আমি ফ্রাইং প্যানটা না, আমি ডুবো তেলে ভাজবো না, তো আমি এখানে একদম স্যালো ফ্রাই করব। আমি এখানে এরকম তেল
তেল দিয়ে দিলাম যাতে করে এটা স্যালো ফ্রাই করা যায়। এই ফ্রাইং প্যানে যদি আপনি রান্না করেন তাহলে আপনার তেল বিশেষ লাগবে না, ডুবো তেল হবে না। আর এখানে অল্প অল্প করে এরকম করে ছোট ছোট করে পাকিয়ে নিচ্ছি আর এই রকমভাবে ভাজছি। হ্যাঁ, এদিক ওদিক যদি আলুগুলো বেরিয়ে যাচ্ছে তাহলে জানবেন ওটা বেশি ক্রিস্পি হয়ে যাবে আর ওটা খেতে বেশি ভালো লাগবে। তো এইভাবে তৈরি করে নিন, একদম প্রপার কোনো শেপ নেই কিন্তু। তো এটা খেতে একেবারে অসাধারণ লেগেছিল ডালের সাথে। এতবার করে ডাল বলছি, ডালটা তো এখনও দেখাইনি আপনাকে। হ্যাঁ, ডালটা দেখানোর মতন তেমন কিছু নেই, কিন্তু ডালটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস। এই ডালগুলোর সাথে এই তরকারিগুলো খেতে ভীষণ ভালো লেগেছিল। যেদিনকে বেশি কিছু করতে ইচ্ছা করছে না, হতেই পারে বাড়িতে অন্য অনেক কাজ আছে, সেই সব সামলাতে গিয়ে আপনি হয়তো বেশি রান্না করতে পারলেন না, সেদিনকে এই রকম ডাল ভাতের তরকারি করে ফেলুন, ভীষণ সুন্দর লাগবে। আলু পোস্ত আর এই রকম পকোড়া থাকলে আর কি চাই বলুন তো, একেবারে জমে যাবে। কিন্তু আমরা এরকমভাবে দুটো ব্যাচে করে নিয়েছিলাম। তো এরকমভাবে পকোড়া তো আমার ভাজা হয়ে গেছে, চলুন দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। এবার আপনি এর সাথে যদি আরও দেখুন, আমি ডাল দিয়ে এরকম পকোড়া তৈরি করলাম, ডালের পুষ্টিগুণটাও রয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্য করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। চলুন সার্ভ করে দিচ্ছি। প্রথমে তো পকোড়া দিয়ে দিলাম ডালের সাথে, এবার দিয়ে দিয়েছি আমি ফুলকপির তরকারিটা। এবার ডালের পালা। ডালটা কিছুই না, ডালটার সাথে রয়েছে লাউ দিয়ে ডাল তৈরি করেছি, আর তাও আবার কোনো রকম তেল এখানে ব্যবহার করিনি, ফোড়ন ব্যবহার করিনি। ডালটা মুগের ডালকে ভালো করে ভাজারও দরকার নেই, এখানে কাঁচা মুগের ডাল নিয়েছি আর নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি, আর সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু চিনি দিয়ে দিয়েছি, ব্যাস। আর কি, গরম ভাতের সাথে এটা অসাধারণ লেগেছিল। অবশ্যই ট্রাই করুন যেদিনকে আপনার বেশি রান্না করতে ইচ্ছা করছে না। ভালো কথা, আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই রকম হেলদি রেসিপি এনজয় করুন। ধন্যবাদ।